বন্ধুরা, সংসারের কাজ আমরা প্রায় প্রত্যেকেই করে থাকি আর এগুলো আমাদেরকে প্রত্যেক দিনই করতে হয়। তো আমি বলব, যদি আমরা কিছু টিপস ফলো করি তাহলে দেখবে আমাদের কাজ এতটাই সহজ হয়ে যাবে, মানে কিছু মনেই হবে না যে আমরা এতগুলো কাজ করে ফেললাম। তো আজ আমি 10টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই গরমে অত্যন্ত কার্যকরী হবে আমার মতে। এতটুকু হলেও তোমাদের কাজে আসবে। তো সর্বপ্রথম টিপ হবে এই রান্নাঘরে বোতলগুলো নিয়ে, কারণ রান্না করার জন্য আমরা এতগুলো বোতল হয়েই যায় আর কি। তো এইভাবে যদি বোতলগুলো রাখি তাহলে দেখবে যেগুলো বোতল খালি হয়ে যায় সেগুলো কিন্তু উল্টে পাল্টে এদিক ওদিক পড়ে যায়। আর এইভাবে রাখলে দেখতেও ভালো লাগে না। তো আমরা যদি এক জায়গায় এই বোতলগুলোকে রেখে থাকি, এইরকম খাপের মধ্যে হোক কিংবা যে কোনো যে প্লাস্টিকের কৌটোগুলো থাকে, মানে শনপাপড়ির হোক কিংবা মিষ্টির যে কন্টেনারগুলো থাকে সেগুলোর মধ্যে যদি আমরা এইভাবে রাখি, তাহলে কিন্তু বোতলগুলো খালি হয়ে গেলেও এদিক ওদিক পড়ে যাবে না। আর আমরা যদি বোতলগুলোকে এদিক থেকে ওই দিক নিয়ে যাই, তাহলে একটা একটা করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই খাপটা টানলেই কিন্তু একসঙ্গে আমাদের কাজটা হয়ে যাচ্ছে, মানে কাজ একেবারে সহজ হয়ে যাচ্ছে আর দেখতেও ভালো লাগছে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। এই বীভৎস গরমে আমাদের এই গ্লুকোজগুলো রাখা উচিত ঘরে। আর এই যে গ্লুকন ডির সঙ্গে এই বোতলটা মানে ফ্রি ছিল, তো যাই হোক। আর এটা কিভাবে খেতে হবে, অবশ্যই 1 গ্লাস জলে যদি 3 চামচ নেওয়া হয় তাহলে কিন্তু ঠিকঠাক হবে। আর এটা কিছুটা হলেও আমাদের গরম থেকে স্বস্তি পাওয়া যায়, আর আমাদের যে জলের ঘাটতি থাকে সেগুলো কিন্তু পূরণ হয় এই গ্লুকোজগুলো খেলে। তো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো এই টিপটা হবে একেবারে মজাদার, কারণ এই যে তোমরা দেখতে পাচ্ছ এই আহ, বরফ জমানোর ট্রের মধ্যে আমি আইসক্রিম জমিয়েছি। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়, মানে 7 ঘন্টা 8 ঘন্টা লাগবে না, 3-4 ঘন্টার মধ্যেই কিন্তু এটা জমে যায়। খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। আর এইভাবে আমরা এই কাঁটা চামচ দিয়ে এটাকে খেতে পারি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু স্টিকও লাগিয়েছি। তো একটা কাঠিকে আমি মানে ভেঙে দুটো করে নিয়েছি, আর এইভাবে তোমরা কাঠি দিয়েও করতে পারো যে কোনো সময়। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো এই টিপটা হবে এই তরমুজ নিয়ে, কারণ এই তরমুজটা হচ্ছে 4 কিলো। তো বুঝতেই পারছো অনেক বড় বা অনেক ভারী। তো অনেক সময় দেখা যায় অনেকে এই বড় তরমুজ কাটতে মানে অসুবিধে হয়। তাহলে আমরা কিন্তু খুব সহজে এই যত বড়ই তরমুজ হোক না কেন কেটে নিতে পারি। তো সর্বপ্রথমে এটাকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। তো আমি ছোট বড় করে ভাগ করেছি, মানে এটা এখন খাওয়া হবে। তো যাই হোক, তো আমি সময়ের আগে কিন্তু এটাকে কাট করছি, মানে খাবো এটা দুপুরে, কিন্তু কাট করছি এটা সকালবেলায়। তো যাই হোক, আমরা আগে থেকে এটা কাট করে রেখে দিতে পারি। আর সেটা কিভাবে কাট করলে সুবিধা হয় আমাদের, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো বন্ধুরা, এভাবে আমি পাল্টে নিয়েছি। পাল্টানোর পরে এই এইদিকে আমি আহ, মানে 4 ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে দেখো এইদিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে মানে এইভাবে কাট করলে দেখবে বীজগুলোকে আলাদা করার জন্য মানে একেবারে অসুবিধে হবে না। আর যে কোনো সময় এটা এইভাবে বার করে খেতে পারবে, মানে বারবার কাট করারও প্রয়োজন পড়বে না। তো এইভাবে আমি কাট করে নিয়েছি। তারপরে দেখো এটা কিভাবে বার করব বা কিভাবে খেলে আমাদের সুবিধা হয়। তো সেটা কোনো ব্যাপার নেই যে ওইভাবেই খেতে হবে। তোমরা একদিক থেকেও খেতে পারো, কিংবা এইভাবে এভাবে কাঁটা চামচ দিয়ে বার করে। আর এটার মধ্যে যে বীজটা রয়েছে সেটাও কিন্তু বার করতে খুবই সুবিধে হয়ে যায়, কারণ এই বীজগুলো সাইডে থাকবে প্রায় প্রত্যেকটা পিসের। তো এইভাবে তোমরা কাট করে রেখে দিতে পারো, আর যে কোনো সময় এভাবে মানে এনজয় করতে পারো। এবারে ব্যাপার হচ্ছে, কাট তো আমি করে নিয়েছি, কিন্তু বললাম তো প্রথমে যে এটা দুপুরে খাওয়া হবে, সকালে আমি কাট করেছি। তো এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে, নইলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এটা ফ্রিজে রাখার জন্য যে ট্রেতে আমি কাট করেছি, এই ট্রেতে কিন্তু রাখবো না। তো যাই হোক, আমি তোমাদের বীজটা ছাড়িয়ে দেখাচ্ছি। তো এটা রাখার আগে বীজ বীজ ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। যখন তোমরা খাবে তখনই এই বীজটা ছাড়াবে বন্ধুরা। তো আমি সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে ছোট প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। তো খুব সহজ এটা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে নিলাম। এটা করতে কোনো অসুবিধে হবে না। আর এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ তোমরা, বড় কন্টেনারগুলো থাকে না,
তার ওপর পাটটা কেটে আমি এইভাবে ঢাকনার মতো করে রেখেছি, তো খুব সুবিধা হয় এইসব জিনিস ঢাকার জন্য। তারপরে দেখো বাকি যে তরমুজটা রয়েছে এটা তো অবশ্যই ফ্রিজে রাখবো। তো এটা ফ্রিজে রাখার জন্য এইভাবে তোমরা প্লাস্টিকের ব্যবহার করতে পারো। প্লাস্টিক দিয়ে এভাবে অবশ্যই বেঁধে রাখতে হবে, কারণ খোলা রাখলে হবে না। আর যদি ফয়েল পেপার বা সিলভার পেপার থাকে তো সেটা করলেও চলবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো এখন যেহেতু মানে প্রচুর পরিমাণে এই সজনে ডাঁটা পাওয়া যায়, তো আমরা না এইভাবে সজনে ডাঁটাকে একসঙ্গে ধরে আর গার্ডার লাগিয়ে একসঙ্গে অনেকগুলো কাট করে নিতে পারি। এভাবে কাট করে ফ্রিজে রাখলে দেখবে যখন তোমরা রান্নাবান্না করবে খুব সুবিধে হয়। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো এখন যেহেতু প্রচুর পরিমাণে ধুলোবালি ঘরে ঢুকে থাকে আর আমাদেরকে বারবার ঝাড়পোছ করতে হয় বন্ধুরা, আমরা বারবার আমাদের বারবার ঝাড়পোছ করার কোনো প্রয়োজন নেই। এই দেখো আমি নিয়েছি একটা পায়জামার পা কেটে নিয়েছি, যে গেঞ্জির পায়জামাগুলো থাকে কিংবা লেগিংসগুলো থাকে সেটাই নিয়েছি। তারপরে দেখে এটাকে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পরে এটা ঝাড়ুর মধ্যে এইভাবে ভরে দিলাম। এবারে দেখো এটা কিন্তু ঝাড়পোছ একেবারেই হয়ে যাবে, মানে বারবার করা কোনো প্রয়োজন নেই। এইভাবে করলে ঝাড়ু তো দেওয়া হবেই, তার সঙ্গে কিন্তু মানে মোছাটাও হয়ে যাচ্ছে। আর যেখানে আমাদের হাত যায় না সেখানেও কিন্তু এটা ঢুকে যাবে খুব অনায়াসে। তোমরা এইভাবে করে দেখবে, ভীষণই মানে ভালো একটা টিপ, কাজকে সহজ করে দেবে। আর শুধু ফ্লোর কেন, তোমরা এইভাবে, কারণ এই গরমে স্বস্তি পাওয়ার জন্য আমাদের দুবার তিনবার ঘরও মুছতে হয়। তো আমরা যদি এইভাবে এই ঝাড়ুর মধ্যে দিয়ে দিই তাহলে দেখবে ঝাড়ু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর শুধু ফ্লোর কেন, এইভাবে ওয়াল বা এরকম কাচের জানালাগুলোও মুছে নিতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক। আমি যেহেতু বলেছি যে মাছ কাটার খুব সহজ পদ্ধতি, মানে চাকু ছুরি বটি ছাড়াই আমরা মাছ খুব সহজে কেটে নিতে পারি। বিশেষ করে যারা নতুন গৃহিণী, যারা বটি বা চাকু ছুরি হাতে নিতে ভয় পাও, তাদের জন্য কিন্তু ভীষণই উপকারী টিপ হবে। তো সর্বপ্রথমে যেটা করতে হবে, তোমরা না এটা বসে কেন দাঁড়িয়ে দাঁড়িয়েও কেটে নিতে পারো, খুবই সহজ। তো এখানে নিয়েছি আমি চামচ। তো এই যে দুই ধরনের চামচ থাকে না, এক ধরনের মোটা থাকে আর এক ধরনের থাকে পাতলাগুলো। তো এটা মোটা লাগবে না এখানে, পাতলা ধরনের যে চামচগুলো থাকে তো সেটাই লাগবে। আর এইভাবে মাথার দিকটায় আঙুল দিয়ে দিতে হবে, নইলে হাত থেকে পিছলে যাবে। তো যাই হোক, যারা শহরে থাকো তাদের কাছে তো ছাই পাওয়াটা মানে একটা কঠিন ব্যাপার হয়ে যায়। আর যারা গ্রামে থাকে তাদের কাছে ছাই তো মানে নিজের ঘরে না থাকলেও বাড়ির আশেপাশে থেকে সংগ্রহ করে নিতে পারবে। আর তোমরা দেখতে পাচ্ছ এই চামচ দিয়ে এত সহজে মানে মাছের আঁশটা উঠিয়ে নিতে পারছি। তো আমি এর থেকেও একটা সহজ উপায় তোমাদের দেখাবো, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই চামচ দিয়ে মাছের আঁশগুলোকে তুলে নিতে পারো। তারপরে দেখো সেই কাঁচির সাহায্যে, যদি বটি হাতে নিতে না চাও তাহলে এই কাঁচির সাহায্যে কিন্তু এর ভেতরে যে নোংরাগুলো আছে সেগুলো বার করে নিতে পারো। খুবই সহজ পদ্ধতি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। তো এইভাবে আমি মাছটাকে তো মানে ভেতর থেকে ক্লিন করে নিলাম। চলো এবার দেখে নেওয়া যাক মানে আরও একটা সহজ পদ্ধতিটা কী। তো খুবই সহজ পদ্ধতি আমার মতে, এই পদ্ধতিটা সব থেকে ভালো হবে যারা নতুন গৃহিণী তাদের জন্য। তো এই দেখো যে এরকম ধরনের ওষুধের প্যাকেটগুলো থাকে না, তো খালি প্যাকেটগুলো, এগুলো যেহেতু অনেকটা শক্ত থাকে আর ধারালোও থাকে, তো অবশ্যই এই ওষুধের প্যাকেটটাকে ডবল করে নিতে হবে। মানে আমি যেমন ভাঁজ করলাম, তো যদি পাখনাগুলো আগে কাটতে চাও তো আগে কেটে নিতে পারো, আর যদি পরে কাটতে চাও তো কোনো সমস্যা নাই, আগে এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নেবে, তারপরে এই পাখনাগুলোকে কাটবে। আর এটা না মানে আমি যেটা দেখালাম চামচ দিয়ে, তো চামচ থেকেও এই ওষুধের প্যাকেট দিয়ে খুব দ্রুত হয়ে যাচ্ছে। আর আমি বলবো এটা সব থেকে ভালো, এতটুকুও লেগে থাকছে না বন্ধুরা, খুব ভালো একটা টিপ। তোমরা এই টিপটা অবশ্যই ফলো করতে পারো। আমি আবারও বলছি, যারা নতুন গৃহিণী তাদের জন্য এই টিপসটা, কারণ যারা এক্সপার্ট তাদের তো কোনো ব্যাপারই নেই, তারা যে কোনো ধরনের জিনিস দিয়ে বা হাতিয়ার দিয়ে কেটে নিতে পারবে। আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম।